মেশিনের ডাইসে দিয়ে সিলভারের পাতকে দেয়া হচ্ছে নির্দিষ্ট আকৃতি। 4 জন কারিগরের হাত বদল হয়ে মাত্র 10 মিনিটে তৈরি হচ্ছে একটি সিলভারের কলস। এক একজনের কাছে প্রায় 2 মিনিট করে সময় লাগে, অতএব একটা কলস তৈরি করতে 10 মিনিট সময় লাগে। প্রতিটি বড় পাতিল তৈরিতে 1.5 মিনিট, মাঝারি সাইজের পাতিল 2 মিনিট এবং ছোট সাইজের পাতিল তৈরিতে এসব দক্ষ কারিগরের সময় লাগে মাত্র 1 মিনিট। এছাড়া মাত্র 1 মিনিটেই তৈরি হচ্ছে একটি কড়াই। তবে ঢাকনা তৈরিতে সময় লাগে 5 মিনিট আর কলস তৈরি হচ্ছে 10 মিনিটে। কলস সাইডা পড়ছে না, একটা মোটামুটি 500 গ্রাম একটা ওজনের যদি কলস প্রথমে আমরা সিদ্ধ তৈরি করতে থাকি, ওইখান থেকে আমাদের প্রথম সেপ মারে, সেপের থেকে হাফ ফিনিশ থেকে গলা পর্যন্ত তৈরি করে, গলার থেকে পালিশ করে, যেটা হলো সৌন্দর্য বাড়ায়। ওইখান থেকে একটা কলস আসলে 500 গ্রাম একটা কলস মোটামুটি 450 গ্রাম থেকে আপ ডাউন 10-20 গ্রাম বেশি কম হতে পারে। তারপর আমাদের একটা কলস বানাইতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগে। এই পর্যন্ত আমরা একটা মার্কেটে ছাড়তে পারি। মেশিন চালু করার পর সিলভারের আকার অনুযায়ী ডাই এবং সার্কেল লাগানো হয়, আকৃতি ঠিক করে ফিনিশিং করা হয়। আমি এটা বানাই, তারপরে এখানে আরো 2 জন মিস্ত্রি আছে, তারা বাকিগুলো বানায়। মনে করেন এখানে টুলস আছে, গিরিজ লাগায়, প্রথমে এটা মেশিনে লাগানোর পরে গিরিজ লাগাই, তারপরে টুলস দিয়ে এগুলো মেশিনের শরীরের মাধ্যমে, হাতের মাধ্যমে আমরা এগুলো বানাই। তারপর বানানোর পরে এটা এরকম হয়। এরকম হলে আরো 2 জন মিস্ত্রি আছে আমার সহকর্মী, তারা মনে করেন বাকিগুলো করে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় বিসমিল্লাহ মেটালে এখন প্রতিদিন 200 থেকে 300 কেজি হাড়ি পাতিল ও কলস উৎপাদন হয়। এখানে আপনার প্রতিদিন 200 কেজি, 300 কেজি, 250 কেজি সিলভার তৈরি হয় আর কি। হাড়ি, কলস, পাতিল একসাথে আর কি মিলায়। আপনার এই কাঁচামালটা আপনার হচ্ছে ইনপুট করি ঢাকা থেকে, ঢাকার শ্যামপুর থেকে, নতুন শ্যামপুর থেকে। এটা হচ্ছে আমরা এই কলসের যে কাঁচামালটা, এটা আমরা সংগ্রহ করি। তারপর হচ্ছে এটা আমাদের এইখানে যাবতীয় যত ভাঙারি আমরা অন্য অন্য দোকানদারদের কাছ থেকে, তারপরে যারা আছে তাদের কাছ থেকে ভাঙারি কিনি, এটা ঢাকায় দিই। ঢাকায় দেওয়ার পরে আমরা নতুন মাল আনার সার্কেলটা আনার পরে হচ্ছে এখানে এই প্রোডাক্টটা তৈরি হয়, কলস আর পাতিল। সিলভারের হাড়ি পাতিল তৈরির প্রধান কাঁচামাল অ্যালুমিনিয়ামের সিড ঢাকা থেকে আনা হয়। পরে আকার অনুসারে কেটে তৈরি হয় বিভিন্ন তৈজসপত্র। একটি কলস তৈরি করতে 4টি স্তর পরিবর্তন করতে হয়। প্রতিটি স্তর পার হয়ে একটি পূর্ণাঙ্গ কলস তৈরি হতে সময় লাগে মাত্র 10 মিনিট। 4 হাতে কমপ্লিট তো 10 মিনিট সময় লাগে। মনে করেন আমার হাতে এই ফিনিশটা করি, আমার কাছে লাগে 2 মিনিট। ওই যে শেপম্যান, এই শেপটা বানাতে লাগে ওনার কাছে 2 মিনিট। আর যে গলা বসায় ওনার কাছেও লাগে 2 মিনিট, 1.5 মিনিট। পালিশ কালার কাছে 1.5 মিনিট, 2 মিনিট, এরকম সময় লাগে। মানে একটা মাল কমপ্লিট হইতে 4 হাতে ওই 8 থেকে 10 মিনিট সময়। 2020 সালে 5 জন শ্রমিক নিয়ে গড়ে ওঠা বিসমিল্লাহ মেটালে বর্তমানে 12 জন শ্রমিক কাজ করেন। কলস তৈরির সর্বশেষ ধাপ হলো পলিশ করা। সার্কেল পাত থেকে কলস হয়ে পলিশ করে বাজারজাত করার জন্য প্রস্তুত করতে সব কর্মযোগ্য হয় মাত্র 10 মিনিটে। আগে সেপ বানায়, এরপর লিখে ফিনিশ করে, এরপর লিখে গলা বহায়, গলা বহানোর পরে তারপর আমি পালিশ করি, সুন্দর করে পালিশ করে দিই চকচকা। এই কারখানায় উৎপাদিত সিলভারের হাড়ি পাতিল ও কলস প্রতি কেজি 375 টাকা থেকে 400 টাকা দরে খুচরা বিক্রি করেন বলে জানায় কারখানার ম্যানেজার আলামিন। ওজনের মোটামুটি 500 গ্রাম একটা সিডের ওজন বর্তমানে 200 টাকার উপরে, 200 টাকা। শ্রমিকদেরকে সাপ্তাহিক এবং মাসিক হিসেবে বেতন দেওয়া হয়। কারখানার সব খরচ খরচা মিটিয়ে লাভের পরিমাণ বেশ সীমিত বলে জানান পরিচালক জিহাদ। তবে পরিবারের সবাই এখানে কাজ করে বলে লোকসান হয় না বলে জানায় কারখানার বর্তমান পরিচালক জিহাদ। তাদের হচ্ছে সাপ্তাহিক হাজিরা, সপ্তাহে তারা যে কাজ করবে ওই কাজের প্রতি তাদের হচ্ছে আপনার বেতন। এই মূল কাজটা হচ্ছে প্রোডাকশনের কাজ। তারা মাল বানাইলে টাকা পাবে, তা না হলে পাবে না। তারা সপ্তাহে প্রায় আপনার একজন 4 জন মিস্ত্রি, 6 জন মিস্ত্রি টোটাল হাড়ি কলস মিলে 6 জন মিস্ত্রি ধরেন আপনি 80,000 টাকা বিল আসে মানে সপ্তাহে।